মানে আমার ছোট ভাইকে মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। আমার হাতে ব্লাড ছিল, ব্লাডের কারণে 3 বার মারছে আমাকে ডিবি। আমাকে আমার আপুর বাসা থেকে, আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। রাত 12টার সময় আমাকে আটক করা হয়। আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে ধরবে। তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ, তো বাসায় ছিলাম আমি। রাতের বেলা 4টার দিক পুলিশ আসছে বাসায়, আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমার থানা থেকে কোর্টে ছিলাম, কোর্ট থেকে চেয়ে যে সন্তানকে চোখের আড়াল করতে পারি না, যে সন্তানকে কলেজে নেওয়া আসা পর্যন্ত সব কিছুই করি, সে সন্তান প্রায় আজ 10 দিন থেকে নেই। এ বেদনা কি একটা মা বাবাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে। মেডিকেলের উদ্দেশ্যে বাড়াইছে, মেডিকেল থেকে ফেরার পথে ওকে সিটি বাজারের সামনে আটক দেওয়া হয়। ওর রানিং 9-এর পরীক্ষা চলতেছে। ওর এখন ওর বয়স 14 বছর। 19 বছরের মামলা কিভাবে দেয় এটাই আমি বুঝতেছি। আমি অ্যাডভোকেট শামীম আল মামুন, আইনজীবী, রংপুর জজ কোর্ট, রংপুর। সরকারি উদ্যোগে সরকারি লিগ্যাল এইডের সহযোগিতায় আজকে বিশেষ আদালতে 8 শিক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এই 8 শিক্ষার্থীকে বিজ্ঞ আদালত চলমান এইচএসসি পরীক্ষা এবং শিক্ষার্থী বিবেচনায় জামিন প্রদান করেছেন।